আমি আপনাদের সিজন সোম। নতুন ঝকঝকে একটি সকালের হাত ধরে শুরু করছি আজকের রেসিপি। পাহাড়কে ভালোবেসে পাহাড়ি স্টাইলে বানিয়ে নিলাম মাছের এই রেসিপিটি। এই মাছের রেসিপিটি বড়ো সম্প্রদায়ের আমার বাইডোর থেকে শিখেছি। ছোট মাছের সাথে লাই পাতা বা সর্ষে শাকের মেলবন্ধন মাছকে দেবে এক পাহাড়ি গন্ধ। এই মাছের রেসিপিটি যেহেতু একদম শুকনো হয়ে থাকে, তাই এটি গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে। যে পাত্রে রান্নাটি হবে এমন পাত্রে ছোট এক বাটি লম্বা করে টুকরো করে নেওয়া পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ, বেগুন, মটরশুঁটি, টমেটো যোগ করতে হবে। যেহেতু ছোট মাছের রেসিপি, তাই 250 গ্রামের মতন যে কোনো ছোট মাছ নিয়ে নিন। আমি এখানে কাচকি মাছ ব্যবহার করেছি। এবার আসি মশলার প্রসঙ্গে। 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও কাশ্মীরি লঙ্কা ও ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ কাপের মতন সরষের তেল যোগ করে হালকা হাতে মাছগুলোকে সবজির সাথে মেখে নিন। এক বাঞ্চ বা এক আঁটি লাই শাক বা সর্ষে শাকের পাতা হাতের সাহায্যে একটু বড় বড় করে ভেঙে বা ছিঁড়ে যোগ করুন। ঢাকনা চাপা দিয়ে কম তাপমাত্রায় শাককে নরম হতে দিন। শাক নরম হয়ে গেলে শাকের থেকে যে জল বেরোবে তার সাথে মাছ ও সবজিকে উল্টে পাল্টে মাঝারি তাপমাত্রায় রান্না করুন। এই রান্নার জন্য আলাদা করে কোনো জলের ব্যবহার করা যাবে না। আবার ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতন কম তাপমাত্রায় রান্না করুন। ঢাকা সরিয়ে ধৈর্য ধরে মাঝে মাঝে মাছটিকে উল্টে পাল্টে একদম শুকনো করে নিতে হবে। যখন একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে, তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসেছে। রান্নাটি যখন হয়ে আসবে, তখন মাছের এই রেসিপিটির রং চেঞ্জ হয়ে যাবে, অনেকটা এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এবং ভাজা ভাজা তেলযুক্ত হয়ে থাকবে। সব শেষে স্বাদকে আরও বাড়াতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। যেহেতু সর্ষে শাক বা লাই পাতা শীতকালে হয়ে থাকে, তাই এটি একটি শীতকালীন রেসিপি। শীতকালীন ধনেপাতা ও সর্ষে শাকের জাদু হৃদয়কে পাহাড়ের কাছে পৌঁছে দেবে। বন্ধুরা, একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো দিনও বানিয়ে ভালো লাগে, তাহলে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না কিন্তু।